চট্টগ্রামের বাতাস আজও ভারী হয়ে আছে সেদিনের কান্নায়। লোহাগাড়ার চুনতিতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শোক কাটতে না কাটতে এলো আরেকটি দুঃসংবাদ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন তাসনিয়া ইসলাম প্রেমাও। আজ দুপুর 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রেমা। এই মৃত্যুর মধ্য দিয়ে শুধু একটি সম্ভাবনাময় তরুণ প্রাণেরই অবসান ঘটল না, আক্ষরিক অর্থেই শূন্য হয়ে গেল একটি পরিবার। বুধবার সেই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তাসনিয়ার বাবা, মা আর দুই বোনকে। এদিকে আরেক আহত শিশু 8 বছরের আরাধ্যাও আইসিইউতে লড়ছে জীবন মৃত্যুর সাথে। ছোট্ট মেয়েটির চোখে হয়তো এখনো ভাসছে সেদিনের সেই ভয়াবহ স্মৃতি। এখনো পুরোপুরি চেতনা ফেরেনি, তবে চোখের কোণে পানি দেখে ঠিকই আঁচ করা যাচ্ছে কতটা কষ্ট সইছে এই ছোট্ট বয়সে। মাঝে মাঝে সচেতন হলেই ডেকে ওঠে নিজে নিজে, কথা বলে, মাকে ডাকে, এই আশায় যদি তাকে জড়িয়ে ধরে তার মা। আসলে ওর যখনই সেন্স ফিরে তখনই ওর মার কথা জিজ্ঞেস করে কতক্ষণ পর। তো আমি যেহেতু আজকে বিগত 3 দিন ধরে ওর কাছে আসি, তো সেহেতু আমাকে ছাড়া কাউকে সাপোর্ট করতেছে না আপাতত। মানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তারপর আমি বুঝে শুনে রাখি আর কি। আরও কতক্ষণ পর শুধু বলে আমার মা কোথায়, আমি মার কাছে যাচ্ছি, আমার মার কাছে যাবো। সেদিনের দুর্ঘটনায় মা, বাবা আর নিকট আত্মীয়দের হারিয়ে একা হয়ে যাওয়া আরাধ্যার এখন একমাত্র ভরসা তার বৃদ্ধ দাদু দুলাল বিশ্বাস। গত 2রা এপ্রিল বুধবার সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরাধ্যার বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা রানী মণ্ডল। তারপর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে, তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হচ্ছে ঢাকায়। আরাধ্যার বর্তমান অবস্থা বেশ জটিল জানিয়ে তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের কথা জানায় চিকিৎসকরা। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, ওর কয়েক জায়গায় ফ্র্যাকচার আছে, মাথায় ওর ইনজুরি আছে। আর ওকে তো প্রথম থেকেও অনেক খারাপ ছিল, শকে ছিল, আমরা ওকে ব্লাড দিতে হয়েছিল। তো এখন যে অবস্থা, সেই শকটা কারেকশন হয়ে আসছে। তো আমরা একটু করে খাবার কিছুটা অ্যালাউ করেছি, কিন্তু গতকাল থেকে ওর একটু জ্বর আসতেছে, ওর ব্লাড রিপোর্টেও কিছু অসুবিধা আসছে, যার জন্য আর রুগীর লোকও চাচ্ছে যে আপনার রুগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য অনুমতিক্রমে এবং যেভাবে প্রসেস উনি করে দিয়েছেন সেভাবে আমরা ওকে রেফার করার চেষ্টা করছি। দুপুরে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার শুরু থেকেই অভিভাবকহীন শিশু আরাধ্যের দেখভাল করছিল সনাতনী স্বেচ্ছাসেবীরা। তারা জানায় কিছুটা জাগ্রত হলেই মা বাবাকে খুঁজে সে। আসলে আরাধ্যার কন্ডিশন হচ্ছে, আমরা গতকাল পর্যন্ত জানি যে মাঝে মাঝে চেঞ্জ আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে আর চলে যাচ্ছে। এই বিষয়ে গতকাল আইসিইউতে ভর্তি করা হয়। এরপরে যথেষ্ট সহযোগিতা সবাই সব দিক থেকে করছে। গেল বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল এখন পর্যন্ত মোট 11 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।